তো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে। তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তবে ভিডিওটা কি হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো। তো আজ আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাঁকুড়ার কয়েকটি সেরা সেরা এই দুর্গাপুজোর থিম বা প্যান্ডেল। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমেই চলে এসেছি আমাদের বাঁকুড়ার যে দশের বাঁধ আছে সেইখানে, আর তার পাশেই রয়েছে একটি হনুমানজির মন্দির। এই দেখো, পঞ্চমুখী হনুমানজি, মানে এবছরে সেরা একটি নামকরা থিম করেছে এইখানে। এই দেখো, থিমটির নাম হলো নীরব যোদ্ধা, আর বাবা নামের অক্ষরগুলা উপরে ঝুলিয়ে রেখেছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। হিন্দিতে, বাংলাতে, উর্দুতে বিভিন্ন নামে লেখা আছে বাবা। এই দেখো, আর বাবা নামের বই কতগুলো এখানে লাগিয়ে রেখেছে। এই দেখো, মানে এই যে থিমটা, এই থিমটা পুরোটাই বাবার নিয়ে করেছে, মানে আমাদের বাবারা যেরকম কাজ কর্ম করেন সেটাই তুলে ধরেছে এই থিমটার মধ্যে। তবে ভিতরে প্রবেশ করে মানে এত সুন্দর লাগছে কি বলবো, তোমরা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো। বাবারা যে দায়িত্বটা নেই এটাই হলো সেই দায়িত্বর প্রমাণ। এই দেখো, আর চারিপাশটায় বাবাদের নিয়ে এক একটি করে পার্ট তুলেছেন এই থিমটার মধ্যে। তো এই থিমটা তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই, চলো ভিডিওটা দেখতে থাকো। তো তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার যে রবীন্দ্র সরণি আছে সেইখানে। এই দেখো, এই বছরের থিম হলো এটা, আর এই যে দেখতে পাচ্ছ রবীন্দ্র সরণি নিচে লেখাই রয়েছে, আর এটাই হলো এই বছরের থিম। তবে প্রত্যেক বছর এইখানে খুব সুন্দরভাবে থিম বা প্যান্ডেল করে থাকে। এই থিমটির নাম হলো ফিরিয়ে দাও হারিয়ে যাওয়া প্রকৃতি। তো চলো তোমাদেরকে ভিতরে প্রবেশ করে ভিতরে কেমন কি করেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো ভিতরে প্রবেশ করার পর মানে এত সুন্দর দৃশ্য কি বলবো, আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। মানে জঙ্গলের ভিতরে যেমন প্রবেশ করলে যেরকম লাগে সেই রকম পজিশনটা এর ভিতরে প্রবেশ করে মনে হচ্ছে। দেখো, গোটায় সবুজে সবুজ ঘেরা, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। গাছের ডালের মধ্যে বাঁদর ঝুলছে, এই দেখো। আর এটা হলো এখানকার প্রতিমা। তো এই দুর্গা মন্দিরটার ভিতরে একটি শিবলিঙ্গ আছে, এটি হলো সেই শিবলিঙ্গ। আর তার পাশে যে দেওয়ালটি ওইটাও কিন্তু সবুজ করে দিয়েছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার যে সিনেমা পাড়া সেইখানে, আর এই বছরের থিম হলো এটা। বাঁকুড়ার যে চণ্ডীদাস হলটি আছে তার পাশেই হয়েছে এই থিমটা। তবে প্রত্যেক বছর কিন্তু এখানে দুর্দান্তভাবে থিম বা প্যান্ডেল করে থাকে, মনে হচ্ছে যে কোনো সিনেমা হলের ভিতরে প্রবেশ করছি। বাইরে রয়েছে টিকিট কাউন্টার, এই দেখো। মানে সিনেমা হল বললেই চলে, কীরকম বই চলছে বা এই বইটা কতদিন চলবে সেরকম মুহূর্তগুলাই দেওয়া আছে এই থিমটার মধ্যে। এই থিমটির নাম হলো বাঁকুড়া সিনেমা।
প্রত্যেকটা নায়ক নায়িকার ছবি তুলেছেন এই থিমটার মধ্যে। এই দেখো, মানে আগেকার সিনেমা হলে যেরকম হতো আর কি, যে কি বইটা চলছে বা কি বইটা কতদিন চলবে সেরকমটা সবটাই তুলে ধরেছে এই থিমটার মধ্যে। এখানে লেখা আছে সিনেমা পাড়া। আর এই হলো সেই সামনের পজিশনটা, দেখতে পাচ্ছ ওপরে লেখা আছে বাঁকুড়া সিনেমা। তো তোমাদেরকে অবশ্যই বলবো এই থিমটা একবার দেখে যেও। এটা হলো আমাদের বাঁকুড়ার যে সিনেমা পাড়া, সেইখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এবছর। তো এবার চলো এর ভিতরে প্রবেশ করে কিরকম কি করেছে সেটাও দেখিয়ে দিই। চলো ভিতরে প্রবেশ করতে করতেও এখানেও কিন্তু অনেক পোস্টার লাগানো আছে। আর ভিতরে পজিশনটা কিন্তু মানে অসাধারণ একবারে। এই দেখো, আর উপরেই কিন্তু লেখা আছে সিনেমা পাড়া। এই দেখো, আর পুরনো যুগের যে নায়ক নায়িকারা আছে তাদের ছবি কিন্তু দেওয়া আছে উপরের মধ্যে। আর এটাই হলো এই সিনেমা পাড়ার প্রতিমা। তারপর ভিতর থেকে যখন বাইরে বেরোচ্ছি, বেরোতেও কিন্তু এখানে পুরনো নায়ক নায়িকাদের ছবি দেওয়া আছে। তো তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার যে কমলার মাঠ আছে সেইখানে। আর এই বছরের থিম হলো এইটা। তবে এই যে থিমটা, এই থিমটার নাম কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না বা জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এর ভেতরের পজিশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর এটাই হলো সেই প্রবেশ পথ। আর এটাই হলো সেই ভিতরের পজিশনটা, এই দেখো। আর এটাই হলো এখানকার প্রতিমা, এই দেখো। তবে আমার মনে হচ্ছে প্রত্যেক বছরের থেকে একটু হলেও কম হয়ে গেল এই বছরের থিমটা। কি বলো তোমরা? কমেন্ট করে জানাবে। তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার যে ইন্দারাগড়া হরেশ্বর মেলা সেইখানে। আর এই বছরের থিম হলো এইটা। এইখানে কিন্তু প্রত্যেক বছর মানে সেই লেভেলের থিম বা প্যান্ডেল নিয়ে আসে। আর এই বছরের থিম হলো এটা। আর আমার সাথে কিন্তু একটা ভাইও এসেছে, এই দেখো। সে কিন্তু লজ্জা পাচ্ছে, তোমরা হয়তো ভিডিওতেই দেখতে পাচ্ছ। তো চলো এর ভিতরের পজিশনটা কেমন কি করেছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এইখানে নিয়ে আর কি বলবো, এইখানে প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দরভাবে প্যান্ডেল বা থিম করে। তোমরা যারা এখানে আসো তারা হয়তো জানবেই, শুকনো পাতা এবং ফল ফুল দিয়ে কিন্তু এই থিমটা তৈরি করেছে। তবে ভিতরের পজিশনটা কি আর বলবো, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, মানে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, কি আর বলবো, কিছু বলার নাই। আর এটি হলো বাইরে বেরোবার পথ। তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার যে লালবাজার আছে সেইখানে। এই দেখো, এটাই হলো এই বছরের থিম। আর এখানে আছে মহিলা বা পুরুষ ভিতরে প্রবেশ করার জন্য। চলো তোমাদেরকে ভিতরে প্রবেশ করে এর ভিতরটা দেখিয়ে দিই। এই দেখো, একটু আসতে না আসতে মানে এত সুন্দর লাগছে, কি বলবো আর, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। ওম। এই লালবাজারে কিন্তু এত পরিমাণ ভিড় হয়, কি আর বলবো, মানে এত ভিড় হয় বলে প্রচুর মানুষের সমাগম হয়। অনেকেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসে থাকে এই থিম দেখার জন্য।
আর এই দিকটা হয়ে সে ভিতরে প্রবেশ করা যায়। তো এর ভিতরটাও তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। আর এটাই হলো সেই ভিতরের পজিশনটা। এই দেখো, কি আর বলবো, তোমরা বুঝতেই পারছো যে কত সুন্দর লাগছে। আর এটাই হলো এখানকার প্রতিমা, এই দেখো। আর এর ভিতরেও কিন্তু একটি সাউন্ড চলছে, যে সাউন্ডটি ওম ওম ওম, মানে ভিতরটা এত সুন্দরভাবে একটি অনুভব হচ্ছে, সেটা আর কি বলবো। তোমরা যদি এই জায়গাটায় না আসো তাহলে হয়তো বুঝতে পারবে না। তো তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার যে কেরানি বাঁধ আছে সেইখানে। এই দেখো, প্যান্ডেলের ওপরে রয়েছে আমাদের বাবা মহাদেব, হর হর মহাদেব। তো চলো, এর যে ভিতরে পজিশনটা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, যে ভিতরটা কেমন কি করেছে। আর এটাই হলো এখানকার প্রতিমা, এই দেখো। তারপর একটি এমন জায়গায় এসেছি যে জায়গাটার নাম ঠিক আমি জানি না। এটাই হলো সেই প্রবেশ পথ। এবার তোমাদেরকে জায়গাটি বলে দিই। স্টেশন থেকে লালবাজার যাওয়ার যে রাস্তাটি, তার মাঝপথেই যে একটি ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটির কাছেই হয় এই থিমটা। প্রত্যেক বছর কিন্তু এখানে খুব সুন্দরভাবে থিম বা প্যান্ডেল করে থাকে। তবে এই জায়গাটির নাম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটাই হলো এই বছরের থিম। তো এর ভিতরে কিন্তু এত সুন্দরভাবে থিম বা প্যান্ডেল করে থাকে, সেটা কিন্তু আমার মনে হয় অনেকেই জানে না। কারণ যেহেতু একটা ফ্ল্যাটের পেছনে রয়েছে, তোমরা হয়তো সাইডে ফ্ল্যাটগুলো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তোমরা এই জায়গাটায় আসবে। এই জায়গাটায় প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দরভাবে থিম বা প্যান্ডেল করে। আর এই বছরের থিম হলো এটা। তো অসাধারণ লাগছে। রাতের আলোতে আমার মনে হয় এর থেকে আরও বেশি ভালো লাগবে। চলো, এই ভিতরের পজিশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এইখানে প্রত্যেক বছরই ছোট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে প্যান্ডেল বা থিম করে। আর এইটাই হলো সেই উপরের সিলিংয়ের কাজটা, দেখতে পাচ্ছ, মানে অসাধারণ লাগছে। তোমাদেরকে প্রথমেই বললাম রাতের আলোতে আরও ভালো লাগবে। তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার যে পাঁচবাগা নতুন চটি আছে সেইখানে। আর এই বছরের থিম হলো এইটা। তবে এই থিমটার নাম আমি ঠিক জানি না। এই থিমটার নামও যদি তোমরা জেনে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চলো, তোমাদেরকে ভিতরে প্রবেশ করে দেখিয়ে দিই। আর ভিতরে প্রবেশ করতেই তোমরা এটি প্রথমে দেখতে পাবে। তবে একটি কথা বলে দিই, এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 12টা। তো প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। চলো একবারে ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই যে গেটের মধ্যে ছবি তুলছেন, তোমরা তো হয় দেখতেই পাচ্ছ। এই দেখো, এটাই হলো সেই ভিতরের পজিশনটা। তবে তোমরা যদি বাঁকুড়া থেকে ভিডিওটা দেখছো তাহলে কিন্তু এই থিমগুলো তোমরা দেখে যেও, খুব সুন্দরভাবে এই বছর থিমগুলো করেছেন। আর এই দেখো, এটা রাতের আলোতে মানে অসাধারণ লাগবে সেই লেভেলে, যেহেতু দিনের বেলাতেই এত সুন্দর লাগছে। তো তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার কার্জুইডাঙ্গাতে, মাটির ঘরে মা। এই দেখো, এখানেও লেখা আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই সেই ফ্লাইওভারটা। আর ফ্লাইওভারের নিচেই রয়েছে
মাটির ঘরে মা। এই দেখো, এখানেও একটি জলের ফোয়ারা করেছে, যেটা রাতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এই দেখো, এই বছরের থিম হলো এটা মাটির ঘরে মা। তো এর ভিতরে প্রবেশ করেও তোমাদেরকে দেখিয়ে দেবো যে এর ভিতরটা কেমন কি করেছে। চলো। এই দেখো, এটাই হলো সেই ভিতরের পজিশন। তো এবার তোমাদেরকে বলে দিই, তোমরা এই ভেতরে ঢুকলে দেখতে পাবে যে কুলার হয়, যেটাই চাল বা মুড়ি বাছে, যেটা কুলা বলে, তো সেইটা চার সাইডে কিন্তু দেওয়া আছে। আর এত সুন্দর লাগছে কি বলবো, আর তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো তারপর চলে এলাম আমাদের বাঁকুড়া যে মধ্য কেন্দ্র এরিয়া আছে সেইখানে। আর এই বছরের থিম হলো এটা। এখানেও কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর থিম বা প্যান্ডেল করে। আর এই দেখো, আর এখানে কিন্তু 7 দিন ধরে মেলা বসে। এই দেখো, সেই মেলা কিন্তু 7 দিন ধরে থাকে। এই বছরে যে থিম, এই থিমটির নাম হলো নারী, মানে নারী নিয়ে ফুটিয়ে তুলেছেন এই বছরের এই থিম। তো চলো এর ভিতরটা কেমন কি করেছে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হয়, মানে নারী নিয়ে ফুটিয়ে তুলেছেন এবছরের এই থিম। আর এটাই হলো সেই ভিতরের পজিশনটা, মানে অসাধারণ একটি থিম। আর এটাই হলো সেই উপরের অসাধারণ সিলিং এর কাজটা। তারপর চলে এলাম আমাদের বাঁকুড়ার প্রণবানন্দ পল্লী। বারসানালিতে রাধারানী, বাঁকুড়ায় ছড়ালেন অমৃতবাণী। আর এটাই হলো সেই প্রবেশ করার পথ। এই দেখো, এই বছরে যে থিম, এই থিমটির নাম হলো বারসানালিতে রাধারানী, বাঁকুড়ায় ছড়ালেন অমৃতবাণী। আর এরকম বাস পেরিয়েই তোমাদেরকে যেতে হবে রাধারানীর মন্দিরে। আর এখানেও একটি গেট করা আছে, এই দেখো। তো চলো এই থিমটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এটা দিয়ে উপরে যাওয়া যায়। এই দেখো, উপরে উঠে পর এরকম সুন্দর তোমরা রাধারানীর ছবি দেখতে পাবে। তারপরে এবারই প্রবেশ করলাম সেই রাধারানীর মন্দিরে। আর এই দেখো, এইখানে মানে সেই দৃশ্যগুলো করেছে, যেটা বারসানালিতে রাধারানীর মন্দির আছে, সেই দৃশ্যটাই করেছেন এর ভিতরে। মানে ওই মন্দিরের ভিতরে যেরকম পজিশনটা আছে, সেই রকম পজিশনটায় মানে ফুটিয়ে তুলেছেন এই বাঁকুড়ার প্রণবানন্দ পল্লীতে। তবে সিলিং এর কাজটা একবার দেখে নাও। এই দেখো, এটাই হলো সেই সিলিং এর কাজটা। উপরেও কিন্তু অনেক রাধারানীর ছবি দেওয়া আছে, মানে অসাধারণ থিমটা করেছেন এবছর। আর এটি হলো সেই বাইরে বেরোবার পথ। আর এ হলো সেই নিচের পজিশনটা। তবে এখানে একটি জলের ফোয়ারাও করেছে, যেটা রাতে মানে অসাধারণ লাগবে। আর ওই দিকে যে দেখতে পাচ্ছ, ওইদিকে কিন্তু মেলা চলছে, যে মেলা কিন্তু 7 দিন ধরে রইবে।
তো যাই হোক, এবার বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইরকমই যদি ভিডিও আরও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।